আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা একটা স্ক্রাব তৈরি করবেন, আর এটা হচ্ছে হানি স্ক্রাব। একদম সহজ উপায়ে আপনারা তৈরি করতে পারেন। আর এই স্ক্রাবটা কিন্তু শীতকালের জন্য অনেক ভালো। তো যারা শীতকালের জন্য একটা বেস্ট স্ক্রাব খুঁজতেছেন তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটি। তো এখানে এই স্ক্রাবটা আমাদের ত্বকে যাদের ত্বকে ডেড সেল, অতিরিক্ত মুখ শুষ্ক, তারপর ব্ল্যাক হেডস রয়েছে, মরা কোষ রয়েছে, মরা চামড়া ওঠে, এই ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথমে একটা খালি পাত্র নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে চিনি। আমি এখানে আমার পরিমাপ অনুযায়ী আমি চিনিটা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর চিনির পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োটাও নিতে পারেন। তো আমি এখানে চিনি নিয়েছি, আর চিনিটা ব্যবহার করার সময় একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন, কারণ চিনি কিন্তু ধার। তো সেই হিসেবে আপনার ত্বকটা কেটে যেতে পারে বা দাগ হয়ে যেতে পারে। তো এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে মধু। তো চিনি এবং মধু নিয়ে নিলাম, আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে। তো মধুটাও আপনারা আপনাদের ত্বকের পরিমাপ অনুযায়ী আপনারা নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছে হচ্ছে লেবু। এখানে আপনার লেবুর পরিবর্তে কমলার রস বা মালটার রসও আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2-3 ফুটা করে দিয়ে দিচ্ছি আমার পরিমাপ অনুযায়ী। আমি লেবুটা নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন উপকরণগুলো মিশানোর সময় খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে না যায়, সেভাবে করেই মিশাতে হবে, কারণ চিনিটা আমাদের স্ক্রাব হিসেবে কাজ করবে। যে আমার উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এটা আপনারা প্রতি সপ্তাহে 2 বার করে ব্যবহার করবেন। আর ব্যবহার করার আগে অবশ্যই মুখটা ওয়াশ করে নেবেন। আপনার যে রেগুলার ফেস ওয়াশ রয়েছে সেটা দিয়ে আপনি মুখটা ওয়াশ করার পর আলতোভাবে আপনি 5 থেকে 10 মিনিট মাসাজ করবেন। একদম আলতোভাবে মাসাজ করবেন, এই কারণ চিনিটা ধার। তো আপনি যদি বেশি ঘষাঘষি করে ব্যবহার করতে যান তাহলে কিন্তু আপনার স্কিনটা কেটে যাবে। চিনির ধারের কারণে আপনার স্কিনটা কিন্তু কেটে যাবে। তো সেই জন্য হালকাভাবে মাসাজ করবেন। মাসাজ করার পর সরাসরি পানি দিয়ে মুখটা ওয়াশ করবেন না, একটা টিস্যু দিয়ে আপনি আপনার ফেসটাকে পরিষ্কার করে নেবেন, তারপর পানি দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন। আর অবশ্যই ওয়াশ করার পরে কিন্তু একটা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এখানে আমি চিনিটা দিয়েছি। চিনিটা হচ্ছে আমাদের ত্বকের যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে, বা ত্বকের যে ডেড সেল, তারপরে মরা চামড়া যেগুলো উঠে সেগুলো দূর করবে চিনিটা। এরপর এখানে দিয়েছি হচ্ছে মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বক ফর্সা করতে সাহায্য করে, ত্বকে একটা লাবণ্যময় নিয়ে আসতে সাহায্য করে, এবং মধুর সাহায্যে কিন্তু আমাদের স্কিনটা অনেক সফট হয়ে যায়। এরপর দিয়েছে হচ্ছে লেবু। এই লেবুটা কিন্তু আমাদের ত্বকের, যাদের ত্বকে মেস্তার প্রবলেম রয়েছে, ব্রণের দাগ রয়েছে, কালো ছোপ ছোপ দাগ রয়েছে, সেগুলো দূর করবে হচ্ছে লেবু। তো এই 3টে উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, এবং এই উপকরণগুলো দিয়েই কিন্তু আপনার স্কিনটাকে আপনি পরিষ্কার করতে পারবেন। এগুলা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। তো যাই হোক, এখন এইগুলো আপনি শীতকালে, এই স্ক্রাবটা আপনি শীতকালে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট একটা সময়। তো সেজন্য আমার আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।